নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানীর বৈচিত্র্যে। তো দেখতে পাচ্ছেন এই যে চাল কুমড়ো গাছটা, এটা কিন্তু আমার লাগানো। চাল কুমড়ো গাছটা কিন্তু আর কি অনেক দূরে লতা পাতা বেয়ে গেছে, অনেক একটু চাল কুমড়ো হয়েছে, ছোটো বড়ো আর কি অনেক রকমের। তো আজকে ভাবছি একটা চাল কুমড়ো দিয়ে বড়া তৈরি করে খাবো। তো এরকম কচি চাল কুমড়ো দিয়ে কিন্তু বড়া তৈরি করলে এত ভালো লাগে খেতে। তো আপনারা যদি এরকম কাছে কারো চাল কুমড়ো গাছ থাকে, তো এরকম ছোটো চাল কুমড়ো কেটে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু খুব ভালো লাগে। তো আমি এরকম ছোটো একটা চাল কুমড়ো কেটে নিলাম, আর এর গায়ে কিন্তু প্রচুর কাটা। তো আমি নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে নিয়ে আসার আগে কিন্তু আমি এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি, গায়ে কোনো কিন্তু কাটা নেই, সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি এখন বড়া তৈরি করবো, তো সেজন্য আগে কাটতে হবে, কেটে আগে আমি প্রস্তুত করে নেব। তো এখন এই যে চাল কুমড়োর যে সামনের পাশ আর পিছনের পাশটা আগে কেটে নিতে হবে। তো এটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে আর কি। তো ছোটো চাল কুমড়ো দেখলে কি হয়, আসলে অনেকগুলো বড়া কিন্তু হয়, যেহেতু পাতলা পাতলা করে কাটতে হবে। তো আমি দুভাগ করে নিলাম। আসলে একটা ভাগ আমি রেখে দেবো পরে বড়া তৈরি করার জন্য, আর একটা আজকেই বড়া তৈরি করব। তো এই যে একটা ভাগে তো অনেকগুলো বড়া হবে, কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেব। সেজন্য আমি আপনাদের দেখাবো আমি কীরকম সাইজ করে কাটছি, কীরকম পাতলা করে কাটছি। কাটার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন, আর আপনারা বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে খেতেও পারবেন। আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন, আমি কীভাবে এই চাল কুমড়োর বড়াটা তৈরি করি। এটা কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে এই চাল কুমড়োর বড়াটা। তো এই যে আমার কিন্তু চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, আপনাদের এখন আমি দেখাচ্ছি আমি কীরকম করে কেটেছি। এই যে দেখেন, খুব পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। বেশি পুরো হলে হবে কি, আসলে ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে, সিদ্ধ হতে দেরি হবে। এই জন্য যত সম্ভব পাতলা করে কাটা যায় ততই ভালো। এইভাবে সবগুলো চাল কুমড়ো তো আমি কেটে নিলাম, আর আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন। আর এই যে অর্ধেকটা, এটা আমি পরে কখনো আর কি বড়া করে খেয়ে নেব, এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এখন এই যে এই চাল কুমড়োগুলো আমি বড়া তৈরি করব, সেজন্য এখন আমার একটা ব্যাটার প্রয়োজন। তো সেটা আমি করে নেব। তো এই যে একটা পাত্র নিয়ে নিলাম আমি, এই পাত্রে যে আমি এই যে বাটিটা দেখছেন, আধা বাটি কিন্তু দিয়ে দিলাম ময়দা, আর ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়া। আর এই বড়াটা তৈরি করতে কিন্তু বেশ খুব একটা উপকরণ প্রয়োজন হবে না। তো আমি এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব অল্প উপকরণে কিন্তু এই বড়াটা আমি তৈরি করব। তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা ঝালও ব্যবহার করতে পারেন। তা আর আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়া। আমি আজকে এই কটা উপকরণ দিয়েই কিন্তু এই বড়াটা তৈরি করব, আর কিছু কিন্তু লাগবে না। তো আমি শুকনো সব উপকরণগুলো আগে একটু মেখে নিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ব্যাটারটা করে নেব। আসলে একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, আর এই ব্যাটারটা এরকমই হবে, খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা ঘনও হবে না, মাঝামাঝি টাইপের করে করে নিতে হবে। তো এই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু এখন প্রায় রেডি। এই যে এরকম করে আমি এই ব্যাটারটা করে নিলাম। এখন আমি এটা এক পাশে রেখে দেব, আর হাতটা ধুয়ে আমি এখন চুলোর জালটা ধরিয়ে দেব। তো আমি হাতটা ধুয়ে চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর এখন তেল দিয়ে দিচ্ছি। আর এই যে বড়াটা ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, যে ডুবো তেল দিয়ে ভাজতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। এই যে সামান্য তেল দিলাম কিন্তু আমি,
দিয়ে এখন এই যে তেলটা গরম হয়ে গেছে আর কি। তো এখন আমি বড়াইগুলো ব্যাটার লাগিয়ে দিয়ে দেবো তেলের ভিতর। তো আমি কীভাবে এই যে ব্যাটারটা লাগাচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন, আর কীরকম ঘন হয়েছে সেটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আপনারা এইভাবে করে নেবেন। এরকম ভাবে আমি সবগুলো এই যে চাল কুমড়ো যতগুলো লাগিয়ে দিয়ে দেবো, ততগুলো ধরে আর কি। তো আমি সবগুলো দিয়ে দিলাম। আর এই যে তেলটা না এখন একটু এইভাবে কড়াইটা কিন্তু একটু যে তেলটা আর কি সব জায়গায় লাগিয়ে দেবো, তাহলে কিন্তু চলে যাবে, খুব সুন্দরভাবে বড়াগুলো উঠে যাবে, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর তেলটা যদি সব জায়গায় লাগে নিচের পাশটা আর কি খুব সুন্দরভাবে। এগুলো কিন্তু আমি এখন উল্টিয়ে দেবো, কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন আর এই যে লেগে গেছে এগুলো কিন্তু আপনা আপনি ছাড়িয়ে যাবে। ওপারটা এই যে লেগে গেছে এটা নাড়া দিলেই কিন্তু সব ছাড়িয়ে যাবে। এখন 3 দিন নাড়াচাড়া দিলেই কিন্তু সব ছাড়িয়ে যাবে। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। তো বড়াগুলো উল্টিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিলে পাঁচটাও ভাজা হয়। বেশি ভালো লাগে, বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হয়। লাল লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে আর কি, মুচমুচে হয়ে যায়। আমি উল্টিয়ে ও পাঁচটা বড়াগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নিয়ে করছি। এখন আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়াই ভাজা হয়ে গেছে। আমি এখন এটা তুলে নেব, এখন একটা পাত্রে তুলে নেব। তো আমি যখন চেপে চেপে আর কি তুলে নিচ্ছি, তেলটা আর কি কড়াইতে থেকে যায়। আমি এখন তেলটা না আসে, এই জন্য খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি, যাতে বড়াই বেশি তেল না থেকে যায়। সবগুলো বড়া কিন্তু আমি চেপে চেপে তুলে নিলাম। এই যে প্রথম যে বড়াগুলো আমি ওই তেলের ভিতরে ভাজা হয়ে গেছে। এখন আমি পরবর্তী বড়াগুলো ভেজে নেব। চাল কুমড়ো আছে একইভাবে সেই কটা দিয়ে কড়াইতে আর কি যে কটা তেল আছে সেই কটাই দিয়ে দেবো। তো আমি সেই তেলে একইভাবে এটা লাগিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে আমি আর একটু তেল দিয়ে দেবো, কারণ তেলটা একটু অল্প হয়ে গেছে আর কি। আর সবাইকে বলবো তেলে ভাজা হবে না আর কি, ছোট চ্যানেল ভেবে অনেকে ভিডিও দেখেন না, সাবস্ক্রাইব করবেন। আমি আগের মতো একইভাবে কিন্তু এই চাল কুমড়ো চ্যানেল গুলো ব্যাটারে লাগিয়ে বড় হয়, যারা যেগুলো ধরে আর কি সেগুলো করবেন দিয়ে দিচ্ছি, তাহলেই তো এগোতে পারবে। তো সবাই ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আগের নিয়মে একইভাবে এগুলো বেছে নেব। সবার কাছে সেই অনুরোধ রইল। আর সবাইকে বলবো তো ছোট চ্যানেল সাবস্ক্রাইব কম দেখে কেউ চলে যাবেন না, আসলে ভিডিও দেখবেন। ছোট থেকে একটু বড় হতে হয়, আর বড়রা তো ছোটদের সাপোর্ট না করলে তো আসলে এগোতে পারবো না। তো সবাই ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে দিয়ে দিলাম। আর এবারও আমি নিচের পাশটা ভাজা হলে একটু উল্টিয়ে দেবো, একটু সাপোর্ট করলেই তো এগোতে পারবো। তো আমি যতগুলো একটা আমার থেকে গেছিল বড়াগুলো কিন্তু এটাও আমি দিয়ে দিই, তো সেটাও আমি দিয়ে দিলাম এক পাশে। আর এখন যে তেলটা ছিল আসলে অল্প ছিল, আমি আর একটু তেল দিয়ে দেবো, একটু তেল ঘুরিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম ভালো পাশে। আমি এবারও কিন্তু এই যে কড়াইটা কিন্তু এবার আমি আগের মতন করে কড়াইটা সব জায়গায় লাগিয়ে দিলাম, তেলটা আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর এখন ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো, এখন আমি উল্টিয়ে দিলাম। তো আমি উল্টিয়ে দিলাম, লেগে গেছে বলে এখন বড়াগুলো কিন্তু আগের মতনই একদম লাল লাল করে ভেজে নেব আর কি, ছাড়িয়ে যাবে। বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এখন তুলে নেব। আর বড়াগুলো কিন্তু এত সুন্দর মুচমুচে হয়েছে। আর আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন, আসলে মোবাইলের উপর থেকে দেখে অনেক দেখাচ্ছে আর খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে, টেস্টি হয়েছে। আর ভিতরটা কিন্তু নরম আছে, মানে সিদ্ধ হয়ে গেছে, সেজন্য এত সুন্দর হয়েছে। উপরটা একদম মুচমুচে। কেমন লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তৈরি করে খেয়ে দেখবেন চাল কুমড়োর কেমন লাগে। আমার কাছে ভালো লাগে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পেতে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
ভালো থাকবেন ধন্যবাদ সবাই। সবাইকে। দেখা হবে দেখা হবে পরবর্তী নতুন পরবর্তী নতুন কোনো ভিডিও ভিডিওতে। নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।